বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অমর একুশে প্রবন্ধটির পাঠ পরিচিতিটি এই ভিডিওতে পড়ে নেব। বলো তো বন্ধুরা, প্রবন্ধটি কে লিখেছেন? প্রবন্ধটি লিখেছেন রফিকুল ইসলাম। তাহলে চলো আমরা পাঠ পরিচিতিটি পড়া শুরু করি। অমর একুশে শীর্ষক প্রবন্ধে ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে। 1952 সালের 26শে জানুয়ারি খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে 1952 সালের 26শে জানুয়ারি কিন্তু নিখিল পাকিস্তান মুসলিম লীগের সভায় খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে চরম বিশ্বাসঘাতকতা। অর্থাৎ পূর্ব পাকিস্তানের সবাই কিন্তু বাংলায় কথা বলতো এবং সকলের সাথেই কিন্তু এটি একটি চরম বিশ্বাসঘাতকতা ছিল। ফলে ছাত্র সমাজ ফেটে পড়ে এবং 30শে জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয়। অর্থাৎ ছাত্র সমাজ তাদের এই সিদ্ধান্ত কিন্তু কোনোভাবেই মেনে নেয়নি এবং তারা কিন্তু ছাত্র ধর্মঘটের আহ্বান করে এবং 30শে জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয়। শুধু তাই নয়, আওয়ামী মুসলিম লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো মিলে সর্বদলীয় কর্মপরিষদ গঠন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় সকল সহপ্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো মিলেই কিন্তু সর্বদলীয় কর্মপরিষদ গঠিত হয়। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গঠন করে বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতো কিন্তু যেভাবে একটি দল গঠন করে কিন্তু আমরা দেখতে পারি এখানে সর্বদলীয় কর্মপরিষদ, সেভাবেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গঠন করে বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ। 4 জানুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু 4 জানুয়ারি ছাত্র ধর্মঘট পালন করে এবং সিদ্ধান্ত হয় যে 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালিত হবে। অর্থাৎ 4 জানুয়ারি ছাত্র ধর্মঘট পালনের পরপরই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে 21শে ফেব্রুয়ারিকেই রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করা হবে। তাহলে বন্ধুরা, আমরা পাঠ পরিচিতিটির প্রথম অংশটুকু এই ভিডিওতে পড়ে নিলাম। পরবর্তী অংশটুকু পড়তে কিন্তু তোমরা অবশ্যই পরের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে খুব সহজেই পাঠ পরিচিতিটি বুঝতে পারবে। কোনো প্রশ্ন থাকলে বন্ধুরা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।